আসসালামু আলাইকুম। ফাইনালি বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর সর্বশেষ ম্যাচটাতে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামতেছে। যে ইকুয়েডর এখন পয়েন্ট টেবিলের এই মুহূর্তে 4 নম্বরে আছে, 38 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে আর্জেন্টিনা, 4 নম্বরে আছে ইকুয়েডর, যাদের পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে 26। সো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা কেমন হইতে চলেছে, দুই দলের হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে, ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন, সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। শুরুতে আপনাদের ম্যাচ টাইমিংটা জানিয়ে দেই। আগামীকাল বাংলাদেশ টাইম অনুযায়ী ভোর 5টায় আর্জেন্টিনা ইকুয়েডরের মুখোমুখি হবে, যেটা ভারতীয় টাইম অনুযায়ী 4:30 হয়ে যায়। আপনারা যদি আমার মতো সৌদি আরব থেকে ম্যাচটা দেখতে চান, তাহলে আপনাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে টু নাইট, আজকে রাত্রে 2টায়, অর্থাৎ আজ রাত 12টা বাজার ঠিক 2 ঘন্টা পরে আপনারা আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচটা দেখতে পারবেন। এটা গেল ম্যাচ টাইমিং। এবার আমরা আসি হেড টু হেড রেজাল্টের দিকে। এখনো পর্যন্ত দুইটা দল টোটালি মুখোমুখি হয়েছে 41 বার, যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে 25 ম্যাচে, হেরেছে 5টা ম্যাচে এবং 11টা ম্যাচ ড্র হয়েছে। আপনি এই হেড টু হেড রেজাল্ট দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে আছে। এই দুই দল যখন একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন সময়টা ছিল 1941 সালের কোপা আমেরিকায়, যেখানে আর্জেন্টিনা ইকুয়েডরকে 6-1 গোলে বিধ্বস্ত করেছিল। আমরা যদি এই দুইটা দলের সর্বশেষ ম্যাচের রেজাল্টটা দেখি, তাহলে দেখতে পারবো যে তারা সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিলেন 2024 সালের কোপা আমেরিকা, যেখানে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছিল। বাট নক আউট পর্বের ওই ম্যাচটাতে আর্জেন্টিনা ইকুয়েডরকে পেনাল্টি শুট আউটে হারিয়েছিলেন। আমরা যদি এখন এই দুই দলের সর্বশেষ 5 ম্যাচের হেড টু হেড রেজাল্ট দেখি, তাহলে দেখতে পারবো যে সর্বশেষ 5 ম্যাচে আর্জেন্টিনা জয় তুলে নিয়েছে 4টাতে, একটা ম্যাচ তারা ড্র করেছে। অর্থাৎ সর্বশেষ 5 ম্যাচের রেজাল্ট দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আর্জেন্টিনা ইকুয়েডরের চাইতে সর্বশেষ 5 ম্যাচের রেজাল্টে, অর্থাৎ হেড টু হেড রেজাল্টেও এগিয়ে আছে। আমরা যদি এখন আর্জেন্টিনার এগেইনস্টে ইকুয়েডরের সর্বশেষ ম্যাচের জয়টা দেখি, তাহলে দেখতে পারবো যে 2015 সালে তারা আর্জেন্টিনাকে সর্বশেষ হারিয়েছিল 2-0 গোলে। ওই ম্যাচটার পরে এখনো পর্যন্ত আর্জেন্টিনাকে তারা হারাতে পারেনি, অর্থাৎ বিগত 10 বছর হয়ে গেছে আর্জেন্টিনাকে ইকুয়েডর এখনো হারাতে পারে নাই। আমরা যদি এখন আর্জেন্টিনার ইকুয়েডরের বিপক্ষে হাইয়েস্ট উইনিং স্কোরটা দেখি, তাহলে দেখতে পারবো যে 1942 সালে আর্জেন্টিনা ইকুয়েডরকে 12-0 গোলে হারিয়েছিল, যেটা ইকুয়েডরের এগেইনস্টে আর্জেন্টিনার সবচাইতে বড় জয়। আমরা যদি এখন আর্জেন্টিনার ইকুয়েডরের বিপক্ষে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ডটা দেখি, তাহলে দেখতে পারবো যে মাত্র 3টা গোল তারা কনসিড করেছে হাইয়েস্ট। তবে ওই ম্যাচটাতে আর্জেন্টিনা হারে নাই, 3-3 গোলে ড্র হয়েছে। আর আর্জেন্টিনার হাইয়েস্ট লসের হিস্টোরি হচ্ছে মাত্র 2-0 গোলে। 2-0 গোলের বেশি তারা ইকুয়েডরের বিপক্ষে হারে নাই। সো হেড টু হেড রেজাল্ট এবং ইতিহাস দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আর্জেন্টিনা ইকুয়েডরের চাইতে যোজন যোজন এগিয়ে আছে। এবার আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন। এই ম্যাচটা দেখার জন্য আপনাদেরকে কিছু আনঅফিসিয়ালি অ্যাপস ইউজ করতে হবে, যেমন লাইভ ফুটবল টিভি, কোরা লাইভ, ইয়াল্লা শুট, স্পোর্টস জেট এফওয়াই, এই টাইপের অ্যাপসগুলো আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে বেটার যে অ্যাপসটা মনে হয় সেটা হচ্ছে স্পোর্টস জেট এফওয়াই। এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচটা দেখতে পারেন। এবার আমরা আসি রিয়েলিটির দিকে, আসলে ম্যাচটা কেমন হইতে চলেছে। দেখুন, এই ম্যাচটাতে ইকুয়েডরের যেমন পাওয়ার কিছু নেই, আর্জেন্টিনারও তেমন পাওয়ার কিছু নেই। তবে আর্জেন্টিনার এক্সপেরিমেন্ট করার অনেকগুলা সুযোগ রয়েছে, যেখানে নতুন নতুন ফুটবলারকে তারা সুযোগ দিবে। বিশেষ করে লিওনেল স্কালোনি এই ম্যাচটাতে কিছু কিছু নতুন ফুটবলারকে ট্রাই করবেন। যেমন আমরা যদি ডিফেন্সের কথা বলি, তাহলে এই জায়গাটাতে আমরা ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় লিওনার্দো ভালের দিকে দেখতে পারবো। আমরা যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে এই জায়গায় মিডফিল্ডে জিওভানি লো সেলসো, রদ্রিগো ডিফলকে হয়তোবা বসিয়ে দিতে পারে। জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আপনার সিমিওনেকে হয়তোবা রাইট মিডফিল্ডার হিসেবে খেলাইতে পারে। আপনার ফ্রন্ট লাইনে এই জায়গাটাতে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেসকে হয়তোবা ডাবল স্ট্রাইকার হিসেবে খেলাই দিতে পারে। অথবা এই জায়গাটাতে যদি উইং ব্যাক হিসেবে কোনো ফুটবলারকে চুজ করতে চায়, তাহলে নিকো গঞ্জালেসকে চুজ করতে পারে, যাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারে। নিকো গঞ্জালেস একজন উইঙ্গার হয়ে তিনি যেই পরিমাণ ডিফেন্স করে, সেই অনুযায়ী আমি তাকে একজন উইং ব্যাক ধরে নিলাম। সো এইখানে কিছু কিছু ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির এক্সপেরিমেন্ট করার অনেকগুলা সুযোগ রয়েছে। সো তিনি হয়তোবা কিছু কিছু ফুটবলারকে বাজিয়ে দেখবেন। এই ম্যাচটাতে লিওনেল মেসি খেলবেন না। সো এখন আর্জেন্টিনা যেহেতু এক্সপেরিমেন্ট করতে চলেছে, সেই অনুযায়ী এই ম্যাচটা আমরা গত ম্যাচটার তুলনায়, মানে গত ম্যাচটাতে আর্জেন্টিনা যেভাবে ভেনিজুয়েলাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছিল, এমন বড় ধরনের একটা উইন হয়তোবা আমরা দেখবো না। আর্জেন্টিনা যে করে না যে করে হোক, তারা ম্যাচটা হয়তো বের করে আনবে, বাট গত ম্যাচের মতো বড় একটা জয় হয়তোবা আমরা দেখবো না। কারণ
এখানে তারা এক্সপেরিমেন্ট করবে। আর যদি এই ম্যাচটাতে আর্জেন্টিনা ওই ম্যাচের চাইতো, আই মিন যে ম্যাচটাতে তারা ভেনিজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছিল, ওই ম্যাচটার মতো যদি জয় পায় কিংবা যদি এর চাইতেও বড় জয় পায়, তাহলে আপনি বুঝে নেবেন আর্জেন্টিনার যে বেঞ্চ টিম রয়েছে কিংবা যাদেরকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাইড বেঞ্চ থেকে শুরু করায়, তারাও এই মুহূর্তে বিশ্বকাপে গিয়ে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনা কি করে। আর ফুটবল হচ্ছে ভাই, আমি সবসময় একটা কথা বলি, আমি ওই চ্যানেলেও যখন কথা বলি ওইখানেও একটা কথা বলি, আর এই চ্যানেলেও কিন্তু আমি একটা কথাই বলি, ফুটবল হচ্ছে 90 মিনিটের ফুটবল। 90 মিনিটে আপনি যদি অপোনেন্টের চাইতে যদি ভালো মানের ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন, আই মিন আপনি যদি আপনার দলের প্লেয়াররা যদি লো পাস, লফটেড পাস, কি পাস, চান্সেস ক্রিয়েট যদি বেশি করতে পারে, তাহলে আপনার ম্যাচ জয়ের সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। আপনি যদি অপোনেন্টের চাইতে যদি এই জায়গাগুলোতে পিছিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পক্ষে রেজাল্ট না আসার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। সো এই ম্যাচের ভিতরে অর্থাৎ 90 মিনিটের ফুটবলে যদি ইকুয়েডরের চাইতে আর্জেন্টিনা ভালো করতে পারে, তাহলে অবশ্যই আর্জেন্টিনা জিতবে। আর যদি ইকুয়েডর আর্জেন্টিনার চাইতে ভালো করতে পারে, তাহলে তারা আর্জেন্টিনাকে আটকে দিতে পারে। তবে এই মুহূর্তে ইকুয়েডরের পারফরমেন্সটা তেমন একটা ভালো না। তারা সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে একটা মাত্র জয় পাইছে, যেখানে সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে একটা জয়, 4টা তাদের ড্র রয়েছে। তারা এমন এমন টিমের এগেনস্টে ড্র করেছে যেই টিমের এগেনস্টে তাদের জয় পাওয়া উচিত ছিল। যেমন পয়েন্ট টেবিলের 10 নম্বরে থাকা চিলির সঙ্গে তারা ড্র করেছে, 9 নম্বরে থাকা পেরুর সঙ্গে ড্র করেছে, সর্বশেষ ম্যাচটাতে প্যারাগুয়ের এগেনস্টেও কিন্তু তারা গোল শূন্য ড্র করেছে। সো এই মুহূর্তে ইকুয়েডরের যেই ফর্ম, সেই ফর্ম অনুযায়ী আর্জেন্টিনার এই ম্যাচটা জয় পাওয়ার অবশ্যই সহজভাবে জয় পাওয়ার কথা, বাট এক্সপেরিমেন্ট যেহেতু হতে চলেছে, সেই অনুযায়ী আমি শিওর দিয়ে বলতে পারবো না যে আর্জেন্টিনা জয় পাবে কি পাবে না। তবে আমার কাছে যেটা মনে হয়, আর্জেন্টিনা এই ম্যাচটা থেকে সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করে নেবে। যদিও এই ম্যাচটা তাদের জন্য হার্ড হইতে চলেছে, বাট আই বিলিভ দ্যাট আর্জেন্টিনা এই ম্যাচটা থেকে সম্পূর্ণ 3টা পয়েন্ট ক্লেম করে আনবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি, আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।